সিম, আলু এবং টমেটো দিয়ে বাঁচা মাছ রান্না করব। যে কোনো মাছ রান্নাকে অধিক সুস্বাদু করে রান্না করার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। এজন্য আমি বড় সাইজের কয়েক টুকরো বাঁচা মাছ নিয়ে নিলাম। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে, ভালোভাবে কেটে এবং পানি পাল্টে কয়েকবার করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, সাদা ভিনেগার দিয়ে দেব। তো মাছের গন্ধের জন্য যারা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে করে সাদা ভিনেগার দিয়ে অথবা লেবুর রস দিয়ে মাছটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিতে পারেন। তো ধুয়ে নেওয়ার পর এখন লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে রাখতে হবে। মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তবে খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে যেতে পারে। আর এই বাঁচা মাছটার উপরে যেহেতু আঁশটে থাকে না এর গায়ে, এজন্য কিন্তু তেলে ছাড়ার সাথে সাথে মাছটা ছিটে যেতে পারে, তেল ছিটে যেতে পারে। এজন্য কি করতে হবে, কড়াইটা তেল দিয়ে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ভাজা শুরু করতে হবে। তাহলে কি হবে, মাছে যে তেল ছিটে সেটা কিন্তু হবে না। ওই যে বললাম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে খুব সুস্বাদু করে এবং সহজভাবে মাছ রান্নার জন্য। এটাই কিন্তু প্রথম টিপস। যে কোনো বোয়াল মাছ কিংবা পাঙাশ মাছের গায়ে যেহেতু আঁশটে থাকে না, এই মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে তেল ছিটে আসে। আর এইভাবে করে যদি মাছটা ভাজা শুরু করা হয় তাহলে কিন্তু তেল ছিটে যায় না। এখন আমরা উল্টে পাল্টে ভেজে নেব, তবে খুব কড়কড়া করে এই মাছটা ভাজার কোনোই দরকার নেই। 1 পিঠ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট সময় দিতে হবে, তারপর উল্টে দিতে হবে। এভাবে 2 বার উল্টে আমি মাছগুলো তুলে রাখবো ভাজা হলে। আর 2 ব্যাচে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। খুব কুড়কুড়ে করে যে কোনো মাছ ভাজলে মশলা কিন্তু মাছের ভিতর আর প্রবেশ করতে পারে না, এজন্য হালকা ভেজেই আমি মাছটা রান্না শুরু করব। তো বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়েছি এবং নেড়ে চেড়ে ভেজে নামিয়ে রাখবো। যাদের কড়াইতে লেগে যাওয়ার সমস্যা থাকে তারাও কিন্তু এভাবে কড়াইটা মাছ ভাজার আগে যদি তেল তেলে করে নিতে পারেন তাহলে কিন্তু কড়াইয়ে মাছটা লেগে যায় না। এখন আর একটু তেল দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি একটু নরম হলে প্রথমে আদা রসুন কাঁচা গন্ধ যাওয়ার জন্য তেলের মধ্যে আদা রসুনটা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ কালি জিরা ছড়িয়ে দেব তেলের মধ্যে, খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ এবং তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং তারপর অন্যান্য মশলা দিয়ে দেব। অন্যান্য মশলা হিসেবে এখানে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে এবং অন্যান্য মশলার সাথে টমেটোটা ভেজে নিতে হবে। সিম দিয়ে যে কোনো মাছ রান্না করলে ঝোলটা কিন্তু একটু পাতলা ধরনের হয়ে যায়, এজন্য আমি একটা টমেটো কুচি করে এভাবে করে দিয়ে দেব। টমেটোটা কিন্তু একটু নরম করেই মশলার সাথে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে দেব এবং অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম। এখন এই টমেটো এবং মশলা একসাথে করে এই অল্প পানি দিয়েই কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর তেলের উপর যখন চলে আসবে তখনই কিন্তু আমরা সিমটাও দিয়ে দেব। তো লবণটাও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এই মশলাটা শুকনো শুকনো করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এইভাবে করে টমেটোটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু বড় মাছ রান্নার ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়ে যায়। বিচিওয়ালা সিম নিয়ে নিলাম এবং চিকন করে কেটে রাখা একটা ছোট আলু দিয়ে দিয়েছি। এখন এই সিমটাও এই মশলার মধ্যেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। চাইলে কিন্তু সিমটা আগে ভেজে নেওয়া যেত, তবে আগে সিম ভেজে নিলে সিমের যে একটা সবুজ রং সেটা কিন্তু থাকে না। আর এইভাবে মশলার মধ্যেই যদি কষিয়ে নেওয়া হয়
তাহলে কিন্তু সিমের যে সবুজ রঙটা সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে এবং পানি ছাড়া প্রথমে মশলার মধ্যে এভাবে করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু এই সিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই ছোট ছোট টিপস ফলো করলেই যে কোনো মাছ রান্না অনেক মজাদার করে রান্না করে নেওয়া যায়। আরও 1 চা চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন রান্নাটা কেমন লাগলো তা জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এখন অল্প পানি দিয়ে সিমটাকে আমরা কষিয়ে নেব। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাত্র 10 মিনিট। 10 মিনিট পর সিমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং এখন কষানোর জন্য মাছটাও আমরা দিয়ে দেব। এই সিম এবং মশলার মধ্যেই মাছটা দিয়ে মাছটাও কিছুটা সময় নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে অল্প পানি দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলেই কিন্তু সিমের যে একটা স্বাদ সেটা অক্ষুণ্ণ থাকে। আর যদি প্রথমেই খুব বেশি পানি দিয়ে সিমটা কষানো হয় বা রান্না করে নেওয়া হয় তাহলে সিমের অতিরিক্ত সিদ্ধ হয়ে যাওয়ার জন্য সিমের টেস্টটা কিন্তু একেবারেই ভালো থাকে না। এখন ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দেব। যেহেতু আমরা ঝোল রাখবো, বড় মাছের ঝোল রান্না করছি, এজন্য কিন্তু আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো একটু ভিতরের দিকে দিয়ে দিতে হবে, তাহলে যখন ফুটে উঠবে তখন মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যেও প্রবেশ করে যেতে পারবে। তো এখন ফুটে ওঠার জন্য রান্না করে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো। একটু বেশি পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আর কোনো ঢাকনা দিয়ে ঢাকার কিন্তু কোনো দরকার নেই। 10 মিনিট রান্না করে আমরা আজকে নামিয়ে নেব। তো একদিক মাছটা যখন ছিল তখন ফুটে ওঠার পর আমি আরেক দিকে মাছটাকে উল্টে দিয়েছি। খুব আস্তে করে হালকাভাবে কিন্তু উল্টে দিতে হবে, তা না হলে এই মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু আমরা বেশি কড়কড়া করে ভাজিনি, এজন্য কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য হালকাভাবেই নেড়ে চেড়ে দিতে হবে। তো মাছটাকে আমরা এখন পরিবেশন করে নিয়েছি মাত্র 10 মিনিট রান্না করার পর। তো এইভাবে করে স্টেপগুলো ফলো করে যদি রান্না করতে পারেন তাহলেই কিন্তু মাছ রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আমি আজকে রান্নার রেসিপিটা শেয়ার করলাম। এইভাবে মাছ রান্না কিন্তু আমরা সবাই কম বেশি করতে পারি, তবে এই ছোটো ছোটো ভালোবাসা দিয়ে রান্না করলে রান্না অনেক মজাদার হয়ে যায়। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।